শাকিব খানের ৩ নাম্বার বউ হতে তবে কি প্রস্তুত পূজাচেরি? তাহলে কি হবে বুবলি এবং কি অপু বিশ্বাসের? এই ব্যাপারটা বাজারে খুব সয়লাব হয়ে গেছে। এইটা নিয়েই আজকে একটু কথা বলতে চাই। আমি আসলে অনেকদিন ধরে পারিপার্শ্বিক আলাপ আলোচনা করি না। আমি এগুলো বাদ দিয়ে দিছি। বাট যেভাবে সাংবাদিকরা লেখালেখি করছে, যেভাবে সাংবাদিক নামের সাংঘাতিকরা খুব কলম ঘুরাচ্ছে, খুব নিউজ করে দিচ্ছে, তাই ভাবলাম এই ব্যাপার নিয়ে একটু কথা বলি। আজকের দিনটা এই শাকিব পূজায় রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খান পূজাচেরির সাথে নাকি খুব একদম অন্তরঙ্গ সম্পর্ক চলছে। একদম শাকিব খানের মানে কি বলবো আসলে, এরা যে নিউজগুলো করছে, এরা যে কলামগুলো লিখছে, আমি শিওর আসলে এরা গাঁজা টাজা খেয়ে হচ্ছে নিউজগুলো করে, কলামগুলো লেখে আসলে বেসিক্যালি। তো সেই দিকে আমি যাব না আসলে। দেখেন, শাকিব খান পূজাকে বিয়ে করবে, তাহলে কি হবে অপু বিশ্বাস এবং কি বুবলির? সিরিয়াসলি কথা, সত্যি কথা। কারণ অপুর ঘরেও একটা সন্তান, বুবলির ঘরে একটা সন্তান। তবে কি শাকিব খান তাদেরকে পাশ কাটিয়ে পূজাকে নতুন করে বিয়ে করে নতুন সংসার গুছাতে যাচ্ছে? ব্যাপারটা একটা তাই। হ্যাঁ, শাকিব খান ডেফিনেটলি বিয়ে করবে। তার বিয়ে করার দরকার আছে, কারণ সে একজন পুরুষ। ডেফিনেটলি তার বিয়ে করার রাইটস বাংলাদেশের সংবিধান দেয়, বাংলাদেশ মানে ইসলাম দেয়। সো সেখান থেকে সে ৩টা বিয়ে করতেই পারে। এখন সে কাকে বিয়ে করবে? মেইন থিং ইজ দ্যাট। এখানে তো প্রশ্নটা যে পূজাকে বিয়ে করলে তাহলে কি হবে অপু বুবলির? ব্যাপারটা তো তাই। দেখেন, প্রথম কথা হচ্ছে শাকিব খান স্পষ্ট ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে আমি অন্তত মিডিয়ার কোনো এমপ্লয়িকে, মিডিয়ার কোনো আর্টিস্টকে আপাতত না, মানে বিয়েই করছে না। মিডিয়ার বাহিরে শাকিব খানের পরিবার চাচ্ছে মিডিয়ার বাইরে একজনকে, কাউকে বিয়ে করুক, কাউকে পছন্দ করে জীবন সঙ্গিনী বানাক। ভাই, সে দিন শেষে একজন মানুষ, রক্তে মাংসে মানুষ। শাকিব খান কিন্তু রক্তে মাংসে মানুষ, সে কিন্তু রবট নয়। সে কিন্তু কম্পিউটার দ্বারা পরিচালিত হয় না। তার নিজস্ব একটা মস্তিষ্ক আছে, যেটা আল্লাহ পাক দিয়ে দিছে। তার সবকিছু নিজস্বভাবে আছে। সো সে কাকে বিয়ে করবে, কাকে করবে না, কার কি হবে, সেটা পরের সাবজেক্ট। বাট এই যে নিউজগুলো আপনারা করে যাচ্ছেন, একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন, এইটা আসলে সত্যি এটা খুব ভাবায় এবং কি খুব লজ্জা দেয়। অ্যাজ এ সাকিব ভক্ত হিসাবে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সত্যি বলছি, এর তীব্র নিন্দা। যে কি হবে বুবলি অপুর কি হওয়ার আছে? কি বা হওয়ার আছে আর বলেন? যা হওয়ার তো হয়েই গেছে। নতুন করে কি আরো কিছু হবে? নতুন করে কি আরো কিছু চাচ্ছেন আপনারা? সিরিয়াসলি বলছি, যারা যারা সাংবাদিকতা করছেন, ইউলো সাংবাদিক, আপনারা কি চান যে বুবলি অপু নতুন কিছু করুক আর আবার কিছু? মানে বিষয়টা কি আসলে এরকমই? কিছুক্ষণ আগে দেখলাম যে অপু বিশ্বাস একটা খোঁচা মারছে। 20 নভেম্বর টয়লেট ডেটাকে খুব স্মরণীয় করতে রাখতে বলা হয়েছে। এটা কাকে খোঁচা দিল? যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ইস্যুস, ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার, পারিপার্শ্বিক ব্যাপার। যেহেতু আমরা সাকিবিয়ান, শাকিব খানের ভক্ত, আমরা বুবলিরও ভক্ত নয়, অপুরও ভক্ত নয়, পূজারও ভক্ত নয়, কারো কোনো নায়িকারই ভক্ত না। আমরা শাকিব খানের ভক্ত, আমরা সাকিবিয়ান। সো সেই জায়গা থেকে একজন সাকিব ভক্তের দাবি নিয়ে বলছি, আপনারা যারা এই নিউজগুলো করছেন, যারা এই কালামগুলো লেখছেন, কলমগুলো লেখছেন, যে মানে লেখছেন কলমে, খাতা কলমে লেখছেন, মানে পরের দিন পত্রিকায় আসছে কি হবে বুবলি অপুর, পূজাচেরি ৩ নাম্বার প্রস্তুত। সো এই ব্যাপারগুলো না একটু বাদ দেন, মাথা থেকে ব্যাকডেটের চিন্তা ভাবনা ফালান। সালটা 2024। শাকিব খান একটা কোম্পানির এখন অনার, ম্যানেজিং ডিরেক্টর বলে, অনার বলে যাই বলি, সে একটা কোম্পানির দায়িত্বে আছে। সো তার উপরে অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি। সে কোন আর্টিস্টকে নিবে, কাকে মডেল বানাবে, কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে, তার মাথায় সেগুলো আছে, ঢুকানো আছে। সো আপনাদেরকে কলম লিখতে হবে না যে চুটিয়ে প্রেম করছে, কিংবা হচ্ছে শাকিব খানের ৩ নাম্বার বউ হচ্ছে পূজাচেরি, কি হবে বুবলি অপুর। এগুলো আসলে আপনাদেরকে লিখতে হবে না, এগুলো নিউজ আপনাদেরকে করতে হবে না। কারণ আরো বহুত নিউজ বাংলাদেশে ঘটে, এগুলো নিউজ করেন, বিভিন্ন ধরনের নিউজ না পেলে শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে কথা বলেন। সো প্রিয় সাকিবিয়ানরা, আবারও বলছি, ভ্রান্ত খবরে কান দিবেন না, বিভ্রান্তকর খবরে সত্যি আপনারা কান দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।